বাংলা ও বিহার দুই জায়গারই ভোটার প্রশান্ত কিশোর। নির্বাচনের আগে এই তথ্যে তোলপাড় বিহার। প্রশান্ত কিশোর যিনি দীর্ঘদিন ভোট কুশলী হিসেবে কাজ করেছেন, এই বাংলাতেও যিনি শাসক দল তৃণমূল কংগ্রেসের হয়ে দীর্ঘদিন ধরে কাজ করেছেন, একটা সময় 2021-এর বিধানসভা নির্বাচন তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক পরামর্শদাতা হিসেবে কাজ করেছিলেন। আর তার নাম এবার বাংলা এবং বিহার দুই জায়গারই ভোটার তালিকায়, জানিয়ে বিহার নির্বাচনের আগে তোলপাড় পরিস্থিতি। প্রাক্তন ভোট কুশলী জনসুরাজ পার্টি এবার বিহারের নির্বাচনে লড়ছে। বিহারের সাসারামের কারগহর বিধানসভার ভোটার তালিকায় নাম রয়েছে প্রশান্তের। কোনারের মধ্য বিদ্যালয় প্রশান্ত কিশোরের বুথ। অন্যদিকে বাংলায় 121 কালীঘাট রোডের ভোটার তালিকাতেও রয়েছে তার নাম। তার বুথ হলো রানী শঙ্করী লেনের সেন্ট হেলেন স্কুল। এসআইআর আবহে জানিয়ে স্বাভাবিকভাবেই শুরু হয়েছে জোর চর্চা। খালিদ জামাল আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোনে। খালিদ, কি জানা যাচ্ছে? দেখো, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ভবানীপুরের অন্তর্গত কিন্তু এই সেন্ট হেলেন স্কুলে ভোটার হিসাবে কিন্তু নাম ছিল প্রশান্ত কিশোরের। ইতিমধ্যে যেটা জানা যাচ্ছে যে এই নামে ডিলিশনের জন্য আবেদন জমা পড়েছিল, কিন্তু এখনো স্পষ্ট নেই যে আদৌ তার নামটা ডিলিশন হয়েছে কিনা বা বাদ গেছে কিনা। তবে যে অভিযোগ উঠছে যে একদিকে বিহারে তার ভোটার তালিকায় নাম রয়েছে, অন্যত যেটা দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গেও কিন্তু এই বিশেষ করে বলা যেতে পারে মুখ্যমন্ত্রীর কেন্দ্র অর্থাৎ ভবানীপুর কেন্দ্রের কিন্তু তার নাম রয়েছে, এরকম অভিযোগ উঠছে। এবং সেই বিষয়টা কিন্তু খতিয়ে দেখছে মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তর। তার কারণ হচ্ছে যে 1951 সালের যে জনপ্রতিনিধিত্ব আইন, সেই আইন অনুযায়ী একজন একাধিক জায়গা ভোটার থাকতে পারে না। এবং শুধু তাই নয়, যে 18A যে ধারাটা রয়েছে সেই অনুযায়ী যদি কেউ কারোর ভোটার তালিকার নাম থাকে তাহলে সেটা আইনের বিরুদ্ধে। অর্থাৎ সেই দিক থেকে যদি দেখা যায়, যদি তার নাম দুই দিকে থাকে তাহলে একটা নাম অবশ্যই সেটা কিন্তু বাদ দিতে হবে, এবং সেই প্রক্রিয়া মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তর করতে পারে। তার কারণ এখন পর্যন্ত স্পষ্ট নয় যে আদৌ তার নাম রয়েছে কিংবা তার নাম ডিলিট হয়ে গেছে। যদি তার নাম আবেদন করে, তিনি ডিলিট করার আবেদন করেছেন, তাহলে সেই নামটা বাদ যাবে। আর যদি না হয়ে থাকে তাহলে যে কোনো একটা জায়গা তাকে নাম বাদ দিতে হবে। তার কারণ হচ্ছে এক ব্যক্তি দু জায়গা বা দুটি অন্য জায়গার কিন্তু নাম থাকতে পারে না, এবং সেই প্রক্রিয়া নিয়ে কিন্তু ইতিমধ্যে খুঁটিয়ে দেখছে মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তর। ফলে যেহেতু বিহারের নির্বাচন আসন্ন এবং এই জনসুরাজ পার্টি প্রশান্ত কিশোরের দল এই 243টি কেন্দ্রে প্রার্থী দিয়েছে, সেই জায়গা থেকে জানতে চাওয়ার যে বিরোধী রাজনৈতিক দল তারা এই বিষয়টাকে ইস্যু করতে পারে, এরকম সম্ভাবনা তৈরি হচ্ছে কি? তাহলে মধ্যে বিহারে কিন্তু এই অভিযোগটা উঠেছে, বিশেষ করে এই দু জায়গার নামের যে অভিযোগ সেটা বিহার থেকে উঠে এসছে, এবং সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু পশ্চিমবঙ্গে তার নাম রয়েছে। এইরকম কিন্তু তাদের যে বিরোধী দলগুলি রয়েছে, বিশেষ করে প্রশান্ত কিশোরের যে নতুন দল, তার বিরুদ্ধে যে অভিযোগ তোলা হচ্ছে, সেই তো অভিযোগের ভিত্তিতে কিন্তু এই বিতর্ক উঠে এসছে। এবং সেই জায়গা থেকে পশ্চিমবঙ্গে 121 নম্বর কালীঘাট রোড, অর্থাৎ যেই অ্যাড্রেসটা রয়েছে সেই অ্যাড্রেস কিন্তু ভবানীপুরের তৃণমূলের একটা পার্টি অফিসের অ্যাড্রেস, এবং সেই অ্যাড্রেসের নামেই কিন্তু তার ভোটার তালিকা এবং সেন্ট হেলেন স্কুল তার ভোট কেন্দ্র। অর্থাৎ এই যে ভবানীপুর কেন্দ্রে তার নাম, এই নাম নিয়ে কিন্তু একদিকে যখন বিতর্ক রয়েছে, সেই দিকে অন্যভাবে যেটা জানা যাচ্ছে যে ইতিমধ্যে কিন্তু তার নাম বাদ দেওয়ার যে প্রক্রিয়ার জন্য আবেদন করা হয়েছিল, কিন্তু সেই আবেদন কোথায় দাঁড়িয়ে রয়েছে সেটা কিন্তু এখনো স্পষ্ট নয়। তবে এই বিষয় নিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তরের পক্ষ থেকে সব খুঁটিয়ে দেখা হচ্ছে। যদি সেরকম মনে হয় যে আবেদন করেছিল, তাহলে সেই সঙ্গে সঙ্গে সেই নামটা বাদ দেওয়া হবে। তার কারণ হচ্ছে এক ব্যক্তির এক জায়গা থেকে একাধিক জায়গা কিন্তু নাম থাকতে পারে না, এবং সেই নিয়ম অনুযায়ী তার নাম বাদ যেতে পারে বলে মনে করা হচ্ছে। প্রশান্ত কিশোরের মতো ভোট কুশলী, তার ক্ষেত্রে এই ঘটনা, ওনার কোনো বক্তব্য বা উনি কোনো রকম প্রতিক্রিয়া কি দিয়েছেন? দেখো, এখন পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে তার মুখে কুলুপ তিনি বেঁধেছেন। এখন পর্যন্ত তিনি এই বিষয় নিয়ে বিশেষ করে তিনি মুখ খুলেননি। আমরা জানি যে তিনি প্রত্যেক ক্ষেত্রে সামনে এসে সেই অভিযোগের তিনি জবাব দেন, কিন্তু এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে যে এখন পর্যন্ত এই বিষয় নিয়ে তার কোনো প্রতিক্রিয়া নেই, এবং তিনি এই বিষয় নিয়ে কিছু জানাতে নারাজ রয়েছেন বলে জানা যাচ্ছে। লং প্রসেস, এত দীর্ঘ একটা প্রসেস, যেটা তোমার সঙ্গে এর আগেও কথা হয়েছে খালিদ। আজকে সকালে একটা গুরুত্বপূর্ণ বৈঠক, সেটা নির্বাচন কমিশন হচ্ছে, এবং তারপরে একটি আরও অন্যান্য বৈঠক, এবং তারপর সর্বদলীয় বৈঠক, এবং তারপরে এই যে একটা লং প্রসেস, এটা কত স্বচ্ছ করা কতটা চ্যালেঞ্জিং নির্বাচন কমিশনের কাছে?
দেখো, জাতীয় নির্বাচন কমিশন কিন্তু স্পষ্ট নির্দেশ দিয়েছে যে এই এসআইআর প্রক্রিয়া যাতে কোনো রকম বৈধ ভোটার বাদ না যায় এবং কোনো অবৈধ ভোটার যাতে ভোটার তালিকা না থাকে, সেই জন্য কিন্তু তারা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছেন। আজকে যে বৈঠক মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার করেছেন, সেখানে কিন্তু তিনি স্পষ্ট বলে দিয়েছেন কোনো রকম ত্রুটি বিচ্যুতি কিন্তু বরদাস্ত করা যাবে না এবং কোনো রকম গাফিলতি বরদাস্ত করা যাবে না এবং ভোটের তালিকা। এই বৈঠকের পরে আর কি নির্যাস বেরিয়ে আসে? অনেক ধন্যবাদ তোমাকে। আপাতত কথা বলছিলাম, খালিদ জামাল ছিলেন টেলিফোনে।